আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো দারুণ মজাদার নুডলস দিয়ে নুডলসের পাকোড়া রেসিপি। এখন প্রথমে এখানে 2 ধরনের নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের নুডলসও নিতে পারবেন। এখানে নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য 3 কাপ পানিকে গরম হতে দিয়েছি। এখন নুডলসগুলো দিয়ে দিব। এখন এগুলো সিদ্ধ করে নিয়েছি। এগুলো সিদ্ধ করতে আমার প্রায় 2 মিনিট সময় লেগেছে। এখন এগুলোকে একটি স্ট্রেনারে নিয়ে নিব। এখন এই নুডলসগুলোকে ঠান্ডা করে নিব। এখন এখানে একটি বাটিতে নুডলস নিয়ে নিয়েছি। এখন এখানে নুডলসের সঙ্গে থাকা প্যাকেট মশলাটি দিয়ে দিয়েছি। এখানে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মির্চ হাফ দিয়ে দিচ্ছি হাফ চামচ। হাফ চামচ মরিচের গুঁড়া। এখানে একটি ডিম নিয়েছি। এখন ডিমটিকে দিয়ে দিব। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব। এখন এগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলগুলো গরম হয়েছে। এখন এগুলোকে এভাবে করে হাতে নিয়ে নিব। দেখুন কিভাবে নিই। এখন তেল এগুলো দিয়ে দিব। এভাবে করে এগুলোকে ভেজে নিব। এখন এগুলোকে এপাশ ওপাশ ব্রাউন কালার করে ভেজে নিব। আমাদের দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে এখন হাফ চামচ চিনি দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিব। এখন আমি আপনাদেরকে আরেক রকম ভাবে ভেজে দেখাবো। এখন এগুলো এভাবে হাতে নিয়ে মজরেলা চিজ দিয়ে দিব। এখন এটিকে এভাবে করে তেলে দিয়ে দিব। এভাবে করে আরো কিছু তৈরি করে নিব। এখন একইভাবে আরেকটি তৈরি করে নিব। যার যেভাবে ইচ্ছে যে কোনো একটিভাবে করতে চাইলে করতে পারবেন। এখানে আমি 2টি নিয়মই দেখিয়ে দিয়েছি। এখন আগেরগুলোর মতো করে এগুলোকেও ভেজে নিব। এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। দেখুন মজাদার নুডলস দিয়ে পাকোড়া তৈরি হয়ে গিয়েছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।